খুঁজিলাম ভালোবাসা, হারিয়ে গেলাম বনে। বারবার চেষ্টা করেও থাকতে পারলাম না সেই ভালোবাসার মানুষটির মনে। সাইরা দিছি শখের মানুষ, সাইরা দিছি তার আশা। আমার জীবনে আর আসুক না কারুর মিথ্যা ভালোবাসা। দেখো তোমার কোনো ভুল ছিল না, ভুল তো ছিল আমার। আমি জানতাম তুমি কখনো আমার হবে না, আর এটা জানার সত্ত্বেও না আমি তোমাকে ভালোবাসলাম। তোমার জন্য অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যাইতো, তাহলে আর সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি যে আমার জীবনে কখনো ফিরে আসবে না, সেটা আমি ভালো করেই জানি। তোমাকে ভালোবাসার ভাগ্য হলো ঠিকই, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হলো না। মারিয়ার হাতের স্পেশাল আমের ভর্তা। ভিডিওটা অনেক আগে বানানো হয়েছিল, কিন্তু শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, আমি রোজি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? এবং আমার একটি ফেসবুক পেজও আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আশা করি ভালো আছে। এই গরমে গ্রীষ্মের দিনে এই আম মাখা খাইতে কিন্তু অসাধারণ ভালো লাগে। তো গ্রামে গেলে আসলে অনেক কিছুই খাওয়া যায়, গ্রামে না থাকলে কোনো কিছুই খাওয়া সম্ভব হয় না, কারণ শহরের জীবন তো অন্যরকম, মানে সময়ের খুব অভাব, কোনো কিছু খাওয়ারও সময় থাকে না। তো হচ্ছে বাড়িতে গেলে অনেক কিছু খাই। তো মাইয়া আম্মা খাইছিল, অনেক মজা করে, ভালো লাগছিল। এখানে অনেকগুলো মানে চিনি দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে, লেবু পাতা দিয়েছে। এই আম মাখার ভিতরে লেবু পাতাটা না অসাধারণ যায়, কারণ এটার ফ্লেভারটা খুবই সুন্দর থাকে। আর এটার যত গ্রানটা ভালো লাগে, যত মানে মুখে দিবেন তত গ্রানটা ভালো লাগে। আম মাখা আসলে অনেক ভালো লাগে। তো গরমের দিনে এগুলো খেতে অনেক ভালো লাগে। তো মারিয়াকে অনেক অনেক ধন্যবাদ, বাড়িতে গেলে এরকম করে আম মাখিয়ে দেয়। ও হচ্ছে এগুলো খুবই পারে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো হচ্ছে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। কখনো কি এমন হয়েছে কারো একটা কথায় আপনার মুখটা ভারী হয়ে গেছে, চোখের কোণে জল চলে এসেছে, কিন্তু কারোকে কিছুই বলতে পারেনি? তাহলে আমার এই কথাগুলো আজকে আপনার জন্য। মুখের কথাগুলো যখন মুখে লাগে, তখন সে দুর্বল হয়ে পড়ে, চোখের কোণে জল চলে আসে, কিন্তু সে কাঁদে না। সবার সামনে সে চুপ হয়ে যায়, আর সেই চুপ থাকাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কথা দিয়ে যেমন হৃদয়কে জোড়া লাগানো যায়, ঠিক কথা দিয়ে আবার হৃদয়কে ভাঙাও যায়। একটা স্নেহে ভরা বাক্য মানুষকে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে, আবার একটা কঠিন বাক্য একটা মানুষকে তার আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। তাই সবসময় কথা বলার আগে একবার ভেবে, হয়তো আপনার বলা একটা কথায় কারো মুখে হাসি ফুটাবে, আবার সেই কথাটাই না জীবনের ক্ষত তৈরি করে দিতে পারে। মানুষের হৃদয় ভাঙবেন না, কারণ ভাঙা হৃদয়ের নীরবতা হাজার অভিযোগের থেকে অনেক বেশি। ভাঙবেন না, কারণ ভাঙা হৃদয়ের নীরবতা হাজার অভিযোগের থেকেও বেশি কষ্টের হয়। ভালো কথা বলুন, ভালোবাসা ছড়িয়ে দিন, কারণ একটা সময় পর মানুষ আপনার চেহারা ভুলে যেতে পারে, কিন্তু আপনার কথার অনুভূতি কখনো ভুলে যাওয়া যায় না। তাই মানুষকে কিছু বলার আগে ভেবে চিনতে তারপরে বলবেন। যেটা মনে আসবে সেটা বললেই হবে না।